এক হায়না বাহিনী আমরা দেশ থেকে তাড়াইছি, আরো এক হায়না বাহিনী দেশে তৈরি হইতেছে। এই সমন্বয়ক না, এক আওয়ামী লীগের মতন এক হায়না বাহিনী তৈরি হইতেছে। আমাদের ছেলেমেয়েরা যারা লেখাপড়ার দায়িত্ব থাকবে, কলম নিয়ে হাতে থাকবে, আমাদের ছেলেমেয়েদেরকে এই সমন্বয়করা নষ্ট করে এদের হাত থেকে আমাদের দেশ রক্ষা করতে হবে। একমাত্র বাবরকে দরকার, দেশে স্বরাষ্ট্রমন্ত্রী দরকার। যদি বাবর যদি দেশে যদি স্বরাষ্ট্রমন্ত্রী বাঁচাতে পারে, দেশ বাবর 2 মাসের মধ্যে নিয়ন্ত্রণ কন্ট্রোল করে দিতে হবে। এখন এমন এমন নেশা উঠে গেছে ছাত্রদেরকে, বাড়ি গাড়ি করা নেশা উঠে গেছে। দেখে দেয় এমন এমন ব্যক্তি লোক যারা দেশ মেধাওয়ালা লোক, দেখে দেয় ছাত্ররা যারা কথা বলতে পারে না, তারা আজ আমাদের উপদেষ্টা হয়েছে। ভালো ভালো মেধাওয়ালা লোক তৈরি রয়েছে, তারা তারা উপদেষ্টা হইতে পারে না। এই ছাত্রদেরকে সমন্বয়ের কারণে ডাক্তার ইউনূস সাহেবের মাথাটা নষ্ট বানিয়ে দিয়েছে, শুধু এই সমন্বয়কেরা, এই উপদেষ্টারা। আমি বলতে চাই স্যার, ডাক্তার ইউনূস সাহেবকে, আপনি এই ছাত্রদের কথা না শোনা পর্যন্ত এগুলোর কথা শুনলে দেশের জনগণ আমাকে আরো ঘৃণা করবে। আপনি সম্মানী লোক, আপনি সম্মান নিয়ে আমার দেশের জনগণ হতে থাকে। যত তাড়াতাড়ি নির্বাচন দেবেন তত তাড়াতাড়ি যেন আমাদের জন্য ভালো সংস্কার করেন, নির্বাচনও দেন আমাদের জন্য ভালো। আমরা দেশে একমাত্র দেশ যদি কন্ট্রোল করার জন্য যেটা দেয়, একমাত্র বাবরকে দরকার, দেশে স্বরাষ্ট্রমন্ত্রী দরকার। যদি বাবর যদি দেশে যদি স্বরাষ্ট্রমন্ত্রী বাঁচাতে পারে, দেশ বাবর 2 মাসের মধ্যে নিয়ন্ত্রণ কন্ট্রোল করে দিতে হবে। বাবর যদি দেশ যদি 2 মাসে যদি বাবর সাহেব যদি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পদ পায়, দেশ এমন যদি কন্ট্রোল হয়ে যেতে পারে। আর দিকে শিক্ষা সমাজ আমাদেরকে এই বর্তমানে সমন্বয় করা নষ্ট করে ফেলাইতেছে। আমাদের ছেলেমেয়েরা যারা লেখাপড়ার দায়িত্ব থাকবে, কলম নিয়ে হাতে থাকবে, আমাদের ছেলেমেয়েদেরকে এই সমন্বয় করে নষ্ট করে দিচ্ছে রাজনীতি। যে 5 বছরে 9 বছর 12 বছর বাচ্চারাও এখন রাজনীতিতে জড়াই দেবে। এদের হাত থেকে আমাদের দেশ রক্ষা করতে হবে। এক হায়না বাহিনী আমরা দেশ থেকে তাড়াইছি, আরো এক হায়না বাহিনী দেশে তৈরি হইতেছে। এই হায়না বাহিনী যদি দেশ থেকে আমাদের না থামাইতে পারি, তাহলে আমাদের দেশ আরো ভয়ঙ্কর চলে যাবে। এই সমন্বয়ক না, এক আওয়ামী লীগের মতন এক হায়না বাহিনী তৈরি হইতেছে। আওয়ামী লীগের মতন হায়না বাহিনী তৈরি হইতেছে। এই হায়না বাহিনীর হাত থেকে আমাদেরকে দেশ রক্ষা করতে হবে। দেশ শুধু তুমি আল্লাহ রক্ষা করো, স্বাধীন কেউ নয়। এই দেশে ঢাকা শহরে রিক্সাওয়ালারা যদি রাজপথে যদি না নামতে, তাহলে তোমরা দেশ একই কারণে দেশ স্বাধীন হয়েছে। তোমাদেরকে জীবিত ধরে রাখছে, মাঠ আমরা চাঙ্কা বানাইছি, তোমাদেরকে মাঠ থেকে সরাই বলেছে। আমরা ঢাকা শহর শহীদ মিনার পিস ক্লাবে যেখানে আন্দোলন গড়ে তুলছি, তোমাদের জায়গায় আমাদেরকে সমন্বয়ে খাটছে জনগণ। যেখানে নির্বাচন, সব দলকে নির্বাচন আসতে হবে, কেউ বাদ দিয়ে নির্বাচন করতে পারবে না। আওয়ামী লীগ গণহত্যা, সেটা বিচার এই দেশের জনগণের চায়। গণহত্যাকে আমরা মাঠে চাই না। আওয়ামী লীগ একমাত্র গণহত্যা। 71 যুদ্ধ এই দেশের জনগণ মানুষ দেখে নাই। 71 যুদ্ধে আওয়ামী লীগ আমাদেরকে দেখাইছে। 6 বছর বাচ্চা দেখে দেয় আমাদের মা বাবা কোলে বইয়ে নিরাপত্তা পায় না, তার বাহিনী গুলি করছে। আমরা ওই দলটাকে আমরা মাঠে আর দেখতে চাই না। মাঠে দল, রাজনীতি মাঠে দল বিএনপি আছে, জামাত ইসলাম আছে, হেফাজত আছে, অনেক দল আছে। আমরা এই রেখে যাকে এরা দাঁড়াইবে, যাকে জনগণ যাকে ভালো লাগবে সে ভোটটা দেবে, যাকে ভালো লাগবে তাকে ভোট দেবে। আমরা আগামীতে রাষ্ট্র ক্ষমতায়, উনি একজন মুক্তিযুদ্ধের সন্তান, তারেক রহমান স্যারের, উনি মুক্তিযুদ্ধের সন্তান। আমরা যেখানে দেয় মাঠে কাজ করছি, এই রিক্সাওয়ালারা যেখানে মাঠে কাজ করছে। রাজনীতির দল অনেক মাঠে আছে, বড় বড় রাজনীতির দল আছে। এই দেশে যেখানে সাধারণ মানুষ গরিব জনতাকে যেখানে রাজপথে ছাড়ছে, কোনো দল আমাদের চিন্তা করে নাই। উনি লন্ডন বই আমাদের কথা চিন্তা করছে। আগামী ভবিষ্যতে আমরা ওনাকেই দেখতে চাই ক্ষমতায়। উনি মুক্তিযুদ্ধের সন্তান, আমরা তারেক রহমানকে স্যারকে উনি দেখতে চাই। উনি দেশ কন্ট্রোল করতে পারবে ইনশাল্লাহ। আমাদেরকে ওনার উপরে ভরসা আছে, ওনার উপরে ভরসা আছে। যদি দেশের দায়িত্ব যদি বাবর সাহেব যদি দায়িত্ব পায়, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব, দেশ 2 মাসের মধ্যে কন্ট্রোল হয়ে যাবে। আর শিক্ষা সমাজে যদি একমাত্র ব্যারিস্টার রুনা ফারানা যদি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পায়, শিক্ষা সমাজ আলোর পথে ফিরে আসবে, এছাড়া দেশ কন্ট্রোল আসবে না।